আসসালামু আলাইকুম। এবার জুয়া বন্ধ হবেই হবে। হবেই হবে, এবার জুয়া বন্ধ হবেই হবে। সময় থাকতে সবাই সাবধান হয়ে যান। এবার সংসদে একই আইন পাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এবং এই ধাপে যদি কেউ পড়েন যে পেলেন উড়ান না, ছোঁ করে পেলেন উড়ান না, ভালো হয়ে যান। স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ। মারাত্মক আইন নিয়ে হাজির হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ১৫০ বছরের পুরনো আইন বাতিল করে সংসদে জুয়া প্রতিরোধ আইন পাশ, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড। আমি এই আলোচনাটি করতে চাচ্ছি না, কিন্তু বাস্তবতা হচ্ছে চারপাশে যেটা দেখতেছি আজকাল বর্তমান যুব সমাজ কি প্রায় বিভিন্ন ক্যাটাগরি মানুষই এই জুয়ার ভিতরে নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছে। ভাই ভালো হয়ে যান। এই জুয়া এতটাই নগণ্য, এতটাই ডেঞ্জারাস, আপনাকে ধ্বংস করে দেবে ধীরে ধীরে, আপনি টেরই পাবেন না। আপনার পরিবার সমাজ থেকে আপনাকে বিচ্ছিন্ন করে দেবে, সব আওলা ঝাউলা করে দেবে। এদের সিস্টেমটা অন্যরকম। যারা জুয়া খেলে তাদেরকে আসলে এটা বোঝানো যাবে না। এবার আসেন, আমার এই ভিডিওর মাধ্যমে যারা যারা খেলেন, ভিডিওটি দেখার পর আপনারা ভালো হয়ে যান, বিপদে পড়েন না। এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনি হয়তো খেলেন না, আপনার আশপাশে বন্ধু বান্ধব, পরিস্থিতির জন্য অনেকে এই জুয়ার সাথে সম্পৃক্ত। বর্তমান অনলাইন জুয়া যেটা মানুষকে ধ্বংস করে দিচ্ছে। তো ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই সতর্ক হয়। দেখেন কি ভয়ঙ্কর আইন করছে, একবার যদি ধরা খান জীবন একেবারে তছনছ হয়ে যাবে। সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিং ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড। আপনি ধরা খাবেন, আপনার কয় টাকা আসছে? ৫ কোটি টাকা অর্থদণ্ড। পাশাপাশি জেল তো আছে। দেখেন কি শাস্তির কথা উল্লেখ করেছে। অনেকেই বলতে পারেন, অনেকেই এখানে কমেন্ট করতেছেন, ভাই আইন পাশ করে কি লাভ হবে যদি জুয়ার সাইটই বন্ধ না করতে পারেন? ভাই জুয়ার সাইট আসলে বন্ধ করা যাবে না। যারা জুয়ার এই গেমগুলো গুলা পরিচালনা করতেছে, ওয়েবসাইট গুলা যারা পরিচালনা করতেছে, এটা সার্ভার কিন্তু বাংলাদেশে নেই। এটা পুরোপুরি সার্ভার বিদেশে, কেউ সিঙ্গাপুর থেকে, কেউ মালয়েশিয়া থেকে, কেউ ব্রাজিল থেকে, জার্মানি থেকে, একেবারে বিভিন্ন দেশ থেকে এই জুয়ার সাইটগুলো পরিচালিত হচ্ছে। এবং এটা অনেকেই, অনেকে খেলতেছে, আবার আপনার অনেক ধরনের ভিআইপি ভাবে খেলতেছে। সেটা ভিপিএন কানেক্ট করে এটা আরো প্রবণতা আরো বাড়াইতেছে। দেখেন, সময় থাকতে ভালো হইলেন, ধরা খাইলে কিন্তু বাঁচবেন না। যারা ভিডিওটি দেখতেছেন শেয়ার করে দিবেন। জাতীয় সংসদে জুয়া প্রতিরোধ ২০২৬ পাশ হয়েছে নতুন আইনের মাধ্যমে। ১৮৬৭ সালে প্রায় ১৫০ পুরনো দ্য পাবলিক গেমিং অ্যাক্ট ১৮৬৭ রহিতকরণ করা হয়েছে। আইনে জুয়া, অনলাইন জুয়া, দূরবর্তী জুয়া, বেটিং, বাজিকর, বুক মার্কেট, ম্যাচ ফিক্সিং এবং স্পট ফিক্সিং, ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম, ডিজিটাল ওয়ালেট এবং ক্রিপ্টোকারেন্সি, ভুয়া সিম, গোস্ট সিম, ভুয়া এফএমএস অ্যাকাউন্ট, মিডসাইট এবং ভিপিএন সহ মোট ২৪ ধরনের বিষয়কে সংজ্ঞায়িত করা হয়েছে এই আইনের মাধ্যমে। একই সঙ্গে অপরাধের ধরন অনুযায়ী ১৪ ধরনের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয়দণ্ডের বিনিময়ে বিধান রাখা হয়েছে। গত ২৩শে জুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে ৫ কার্য দিবসের মাধ্যমে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটির সুপারিশের পর মঙ্গলবার বিলটি কণ্ঠ ভোটে পাশ করে। মঙ্গলবার ৩০শে জুন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সভাপতিত্বে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিলের উদ্দেশ্য করেন সংবলিত বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যমান দ্য পাবলিক গেমিং অ্যাক্ট ১৮৬৭ ১৫০ বছরের বেশি পুরনো আইন এবং বর্তমান সময়ের প্রযুক্তির জুয়া ধরনের মোকাবেলা এটি আর যথেষ্ট নয়। সংবিধানের ১৮(২) অনুচ্ছেদ রাষ্ট্রকে জুয়া নিরোধ কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ২০১৮ সালে জেলা প্রশাসক সম্মেলনে আইনটি যুগোপযোগী করে শাস্তির পরিমাণ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এখানে ১৪ ধরনের মূলত অপরাধের নির্ধারণ করা হয়েছে। এগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। এসবের মধ্যে রয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষ বা জুয়ার সঙ্গে সম্পৃক্ততা, অনলাইন বা দূরবর্তী জুয়া পরিচালনা, অনলাইন বেটিং, জুয়ার স্থান পরিচালনা, নিয়ন্ত্রণ, রক্ষণাবেক্ষণ বা ব্যবহারের, জুয়ার সামগ্রী প্রস্তুত, সংরক্ষণ, বিক্রি, বিতরণ বা ব্যবহারের বাজিকর হিসেবে কার্যক্রম পরিচালনা, ম্যাক্স ফিক্সিং, স্পট ফিক্সিং, জুয়ার বিজ্ঞাপন, বিভ্রান্তিকর প্রচারণা, স্পন্সরশিপ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং, রেফারেল ক্যাম্পেইন পরিচালনা, ডিপিএন, এক্সামিনার, মিরর সাইট, হোস্টিং, ডোমেইন সার্ভিস বা ক্লাউড অবকাঠামো ব্যবহার করে জুয়া পরিচালনা, ভুয়া সিম, গোস্ট সিম, ভুয়া এমএফএস অ্যাকাউন্ট ও বায়োমেট্রিক জালিয়াতির মাধ্যমে জুয়া পরিচালনা, অর্থ লেনদেন, অর্থ পাচার
ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে যারা এই ধরনের সাইটগুলোতে যুক্ত থাকবেন, যে কোনোভাবে যে কোনো মাধ্যমে আপনাদেরকে কঠিন দণ্ডের মাধ্যমে আসতে হবে। এখানে যেটা উল্লেখ করা হয়েছে, আপনার এখানে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা শাস্তির ব্যবস্থা করা হয়েছে। তো আমি যদি এখানে কয়েকটি কথা বলি, পর্যাপ্ত অর্থদণ্ড, অনলাইন বেটিং এর জন্য সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড, 5 কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড নির্ধারণ করা হয়েছে, এবং জুয়া স্থান নিয়ন্ত্রণ বা ব্যবহারের জন্য সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড থেকে 20 বছর পর্যন্ত করা হয়েছে। এক কথায় এখানে অর্থদণ্ড এবং কারাদণ্ডটা মেয়াদ বাড়ানো হয়েছে এবং শাস্তিটা আরো জটিল করেছে। আপনি যদি একবার ধরা খান, আপনার লাইফ ধ্বংস হয়ে যাবে। তো সবাই ভালো হয়ে যান ভাই, জুয়া খেলেন না ভাই।